আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার। আজ আমরা শুরু করছি এক অনন্য ও হৃদয় ছোঁয়া সিরিজ, দুঃখে কষ্টে কিভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়া যায়। ভাই ও বোনরা, আমাদের জীবনের প্রতিটি বাঁকে সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশা সবকিছুই আল্লাহর নির্ধারিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন বিপদ আসে, যখন মন ভেঙে যায়, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আমরা কি করি? তখনই আসল পরীক্ষা, তখনই দেখা যায় আমাদের ঈমান কতটা সত্য। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়ে, ক্ষুধা, সম্পদের ক্ষয়, প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। সূরা আল বাকারা 2:155। এই আয়াতে আল্লাহ আমাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, দুঃখ কষ্ট মানেই আল্লাহর রাগ নয়, বরং তা তার পরীক্ষা। একমাত্র যারা ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখে তারাই সফলদের অন্তর্ভুক্ত। কিন্তু ভাই ও বোনরা, মানুষ হিসেবে কষ্ট পেলে হাল ছেড়ে দেই, ভাবি আল্লাহ আমাকে ভুলে গেছেন। অথচ বাস্তবতা ঠিক উল্টো। যখন আল্লাহ তোমাকে পরীক্ষা দেন, তখনই প্রমাণ হয় তিনি তোমার প্রতি মনোযোগী। কারণ ডাক্তার শুধু সেই রোগীকেই ওষুধ দেন যে অসুস্থ। আল্লাহ পরীক্ষা দেন তার প্রিয় বান্দাদের, যেন তারা পাপ থেকে মুক্ত হয়ে তার দিকে ফিরে আসে। একটা উদাহরণ দেই ভাই, ধরো তুমি একটা সুন্দর গাছ লাগালে, গাছটা যদি নরম বাতাসে একটু দোলে তুমি চিন্তা করো না, কিন্তু যদি ঝড় আসে তখন তুমি সেটা বেঁধে রাখো, পানি দাও, যত্ন করো, কারণ তুমি চাও গাছটা টিকে থাকুক। আল্লাহ আমাদের জীবনে ঝড় পাঠান যেন আমরা তার দিকে ফিরে আসি, যেন আমাদের ঈমানের গাছটা শক্ত হয়। যখন জীবনে কষ্ট আসে তখন অনেকেই আল্লাহ থেকে দূরে সরে যায়, নামাজ ছেড়ে দেয়, দোয়া করা বন্ধ করে দেয়, মনে করে আল্লাহ তাকে শুনছেন না। অথচ ভাই, ঠিক এই সময়েই তোমার সবচেয়ে বেশি দরকার আল্লাহর কাছে ফিরে আসা। কারণ দুঃখ কষ্টই হলো সেই দরজা যেখান দিয়ে আল্লাহর রহমত প্রবেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রতি আল্লাহ মঙ্গল করতে চান তাকে তিনি পরীক্ষা দেন। বুখারী 500-645। অর্থাৎ দুঃখ কষ্ট আসা মানেই আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন, কারণ তিনি চান তুমি পবিত্র হও, পরিশুদ্ধ হও এবং তার আরও কাছাকাছি আসো। তাহলে কিভাবে ফিরে আসবো আল্লাহর দিকে? প্রথমত স্বীকার করো যে তুমি দুর্বল। কষ্টের মধ্যে বলো, হে আল্লাহ, আমি পারছি না, তুমি সাহায্য করো। এই আত্মসমর্পণই তোমাকে আল্লাহর ভালোবাসায় ভরিয়ে দেবে। দ্বিতীয়ত, নামাজে কান্না করো। নামাজ শুধু ফরজ নয়, এটা হৃদয়ের চিকিৎসা। আল্লাহ বলেন যে নিশ্চয়ই নামাজের মাধ্যমে সাহায্য চাও। তৃতীয়ত, কোরআনের আয়াতগুলো পড়ো, যেন মনে পড়ে আল্লাহ তোমার সঙ্গেই আছেন। ভাই ও বোনরা, মনে রেখো, আল্লাহ কখনো এমন বোঝা দেন না যা তার বান্দা বহন করতে পারে না। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। তুমি শুধু ধৈর্য ধরো আর বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এই কথাতেই লুকিয়ে আছে শান্তি, আল্লাহর শরণ এবং ফিরে আসার চাবিকাঠি। আজকের প্রথম ধাপে আমরা শুধু এটুকুই বুঝলাম, দুঃখ ও কষ্ট কখনোই শাস্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার এক রূপ। পরবর্তী ধাপে ইনশাআল্লাহ আমরা জানব কষ্টের মুহূর্তে কিভাবে অন্তরকে আল্লাহর সাথে যুক্ত রাখতে হবে এবং দোয়ার শক্তি দিয়ে কিভাবে আত্মাকে শান্ত করা যায়। আল্লাহ আমাদের সবাইকে এমন ঈমান দান করুন যেন কষ্টেও আমরা বলি, আলহামদুলিল্লাহি আনা সাদিরুম বিকদাই রব্বি। ভাই ও বোনরা, জীবনের কষ্ট যখন বুকে পাথরের মতো চেপে বসে, তখন আমরা অনেক সময় বুঝতেই পারি না কোথায় যাব, কার কাছে মন খুলে বলবো, কে আমাদের বুঝবে। কিন্তু ঠিক এই মুহূর্তেই আল্লাহর দিকে ফিরে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়। কারণ আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি। অর্থাৎ তুমি যদি মনে রাখো যে আল্লাহ তোমার সাথে আছেন, তিনি তোমাকে সাহায্য করবেন, তাহলে তিনিই তোমাকে শিয়ালো দেখাবেন যা অন্ধকার ভেদ করে উঠে আসে। আমাদের জীবনে দুঃখ কষ্ট আসলে সেটা কোনো শাস্তি না, বরং এক ধরনের ডাক, একটা নরম কিন্তু গভীর আহ্বান। হে আমার বান্দা, তুমি ফিরে এসো আমার কাছে। আল্লাহর এই আহ্বান আমরা অনেক সময় শুনি না, কারণ দুনিয়ার শব্দ, মানুষ, ব্যস্ততা, সামাজিক চাপ আমাদের কান ভরে রাখে। কিন্তু যখন আমরা ভেঙে পড়ি তখন সেই শব্দগুলো হারিয়ে যায়।
তখন হৃদয় নিস্তব্ধ হয়, আর তখনই শোনা যায় সেই নরম আহ্বান, ফিরে এসো। তাই ভাই ও বোনরা, কষ্টের সময় হতাশ না হয়ে চিন্তা করো, এটা হয়তো আল্লাহর এক ভালোবাসার ইশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন, কারণ তিনি চান তুমি তার দিকে ফিরে আসো, তার উপর নির্ভর করো, তার নাম ডেকে কেঁদে ফেলো, তার সামনে নিজেকে একেবারে ছোট বানাও। এই কান্নার ভেতরেই আছে শান্তি, এই দুর্বলতার ভেতরেই আছে শক্তি। যখন তুমি রাতের গভীরে একা বসে কাঁদবে আর আল্লাহর নাম নেবে, হে আল্লাহ, আমি সত্যিই তোমার কাছে ফিরে আসতে চাই, তখন হয়তো তুমি বুঝতেও পারবে না, কিন্তু তোমার হৃদয় তখন এক নতুন আলোতে জেগে উঠছে। এভাবেই দুঃখ কষ্ট আসলে আমাদের মনকে পরিশুদ্ধ করে, অহংকার দূর করে, আমাদেরকে একেবারে আল্লাহর সামনে নিয়ে আসে। তাই যখন তুমি কষ্টে থাকবে তখন বলো, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে মনে করেছেন, আমাকে নিজের কাছে ডাকছেন। তুমি যদি এই দৃষ্টিতে কষ্টকে দেখো, তাহলে সেই কষ্ট আর কষ্ট থাকবে না, সেটা হবে তোমার পরিবর্তনের শুরু, তোমার ঈমানের নবজাগরণ। তাই আজ থেকে সিদ্ধান্ত নিও, দুঃখের সময় অভিযোগ নয়, ফিরে যাওয়া আল্লাহর দিকে, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর রহমতের দিকে। ইনশাআল্লাহ ফিরে আসাটাই তোমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে যাবে। কখনো কি ভেবেছ আল্লাহ আমাদের কেন কষ্ট দেন? আমরা প্রায়ই বলি, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবু কেন আমার জীবনে এত দুঃখ? কিন্তু আসলে আল্লাহ কষ্ট দেন শাস্তি হিসাবে নয়, বরং শিক্ষা হিসাবে। যেমন একজন মা নিজের সন্তানকে একটু কষ্ট দেন যেন সে বিপদ থেকে দূরে থাকে, তেমনি আল্লাহও আমাদের কিছু সময়ের জন্য দুঃখ দেন যেন আমরা ভুল পথ থেকে সরে এসে সঠিক পথে ফিরি। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণহানির মাধ্যমে, আর যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। অর্থাৎ কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে রহমত। যখন কোনো বিপদে পড়ো তখন তোমার মন আল্লাহর দিকে ঝুঁকে যায়, তুমি তার নাম নাও, তার কাছে কান্না করো। এই কান্নাই তোমার আত্মাকে পরিষ্কার করে, হৃদয়কে নরম করে। আল্লাহ ভালোবাসেন তার সেই বান্দাকে যে কষ্টে কাঁদে কিন্তু অভিযোগ করে না। তাই যখন কোনো বিপদ আসে মনে রেখো, এটা তোমার জন্য এক বিশেষ সুযোগ, যাতে তুমি তোমার রবের দিকে আরও কাছাকাছি যেতে পারো। দুনিয়ার কোনো কষ্ট চিরস্থায়ী নয়, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসার অনুভূতি চিরস্থায়ী শান্তি এনে দেয়, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কখনো কখনো আল্লাহ আমাদের এমনভাবে পরীক্ষা করেন যেভাবে আমরা ভাবতেই পারি না। কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো প্রিয়জন হারাই, কখনো জীবনের পরিকল্পনা ভেঙে চুরমার হয়ে যায়। তখন মনে হয় সব শেষ, কিন্তু আল্লাহ তখনও তোমার সঙ্গে আছেন। হয়তো তিনি তোমাকে একটু কাঁদাচ্ছেন যেন তুমি তার কাছে ফিরে যাও, যেন তুমি শিখো কাকে বেশি ভালোবাসতে হয়, মানুষকে না আল্লাহকে। যখন কেউ তোমাকে কষ্ট দেয় মনে রেখো, মানুষ কেবল কারণ, আসল কারণ আল্লাহ তোমাকে ফিরিয়ে নিতে চান নিজের কাছে। একদিন তুমি বুঝবে সেই কষ্টই ছিল তোমার জীবনের মোড় ঘোরানো দয়া। তাই ভাই ও বোনরা, যখন জীবন অন্ধকার মনে হয় তখন মাথা নিচু না করে সিজদায় পড়ো, কারণ তুমি যত নিচু হবে আল্লাহর সামনে, আল্লাহ ততই তোমাকে উঁচু করবেন। কষ্ট তখন আশীর্বাদে পরিণত হবে। ভাই ও বোনরা, দুঃখ কষ্টে ফিরে আসা মানে কেবল নামাজ পড়া বা দোয়া করা না, বরং নিজের ভেতরের পরিবর্তন শুরু করা। যেমন আগে যদি গুনাহের মধ্যে ছিলে, তাহলে এখন সেই গুনাহ থেকে তওবা করা। আগে যদি মনোযোগ ছাড়া নামাজ পড়তে, এখন যেন প্রতিটি রাকাতে মন দিয়ে দাঁড়াও। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টে, অর্থাৎ কষ্ট আমাদের জীবনেরই অংশ। কিন্তু সেই কষ্টই আল্লাহর দিকে টেনে আনে যদি আমরা বুঝতে পারি। তাই আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে হলো নিজেকে নতুনভাবে গড়ে তোলা। আল্লাহ তোমার কষ্ট দেখছেন, তোমার অশ্রু শুনছেন, আর তুমি যখন সত্যিকারে তার পথে ফিরে আসো তখন ফেরেশতারাও বলে ওঠে যে এই বান্দা ফিরে এসেছে। এটা এমন এক মুহূর্ত যা তোমার জীবনের সেরা অধ্যায় হতে পারে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ভুলে যাই আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে শুধু দুয়া নয়, বরং আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন শুরু করা। তুমি যদি কষ্টের ভেতর থেকেও আল্লাহর আদেশ মানো, সেটাই আসল ঈমানের নিদর্শন। কারণ সুখে সবাই আল্লাহকে মনে রাখতে পারে, কিন্তু দুঃখে যে বান্দা আল্লাহর ওপর নির্ভর করে সেই আল্লাহর সবচেয়ে প্রিয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষিত হয় নবী রাসূলরা, তারপর তাদের মতো যারা ঈমানদার, মানে আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরই পরীক্ষা দেন। তাহলে তোমার কষ্ট যদি বাড়ে, বুঝে নাও আল্লাহ তোমাকে তার প্রিয় বানাতে চাইছেন। এখন শুধু ধৈর্য ধরো, নামাজে মনোযোগ দাও এবং বলো, হে আল্লাহ, তুমি যথেষ্ট আমার জন্য। আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে একটা ভেতরের যাত্রা, হৃদয়ের ভেতর থেকে শুরু। যখন তুমি একা থাকো, কেউ তোমার কান্না দেখে না, তখনও আল্লাহ দেখছেন। যখন তুমি কষ্টে হারিয়ে যাও, তখনও আল্লাহ তোমার পাশে। এই উপলব্ধিটা তোমাকে শক্তিশালী করে তোলে। আল্লাহ বলেন, আমি আমার বান্দার গলায়ের শিরার চেয়েও কাছাকাছি। ভাবো কত দয়ালু আমাদের রব। তিনি তোমার প্রতিটি চিন্তা জানেন, তোমার প্রতিটি দুঃখ অনুভব করেন। তাহলে এমন এক রব কি কেন ভুলে থাকবে? ফিরে এসো তার কাছে একান্তভাবে। কষ্টের মুহূর্তে বলো, হে আল্লাহ, আমি তোমাকেই চাই। বিশ্বাস করো, তিনি তোমাকে এমন প্রশান্তি দেবেন যা কোনো মানুষ দিতে পারে না। প্রিয় ভাই ও বোনরা, দুঃখের সময় শয়তান আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, তুমি এত দোয়া করেও কি আল্লাহ শুনছেন? কিন্তু এই ভাবনাই বিপদ। আল্লাহ অবশ্যই শুনছেন, শুধু আমরা ধৈর্য রাখতে পারি না। যেমন একটা বীজ বপনের পর ফল পেতে সময় লাগে, তেমনি দোয়ার ফলও সময় আসে। আল্লাহ কখনো অস্বীকার করেন না, বরং সঠিক সময় দেন বা তার থেকেও ভালো কিছু দেন। তাই কষ্টে থেকেও বলো, হে আল্লাহ, তুমি জানো আমার জন্য কি ভালো। এই বিশ্বাসই তোমাকে শান্ত রাখবে। মনে রেখো, আল্লাহর দিকে ফিরে আসা মানে হলো আশা হারানো নয়, বরং সব আশা একমাত্র আল্লাহর হাতে তুলে দেওয়া। কষ্টের সময় কৃতজ্ঞতা প্রকাশ করা সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে মূল্যবান কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, কারণ সে সুখে কৃতজ্ঞ আর দুঃখে ধৈর্যশীল। এই দুই অবস্থাই তার জন্য কল্যাণ। তাই তুমি যদি কষ্টে থেকেও বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আরও উঁচু মর্যাদায় পৌঁছে দেবেন, কারণ তখন তুমি প্রমাণ করছো যে তোমার বিশ্বাস শুধু সুখের জন্য নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসার জন্য। এইভাবে ধৈর্য ধরতে ধরতে একদিন তুমি বুঝবে তোমার কষ্টই ছিল তোমার ঈমানকে শক্ত করার উপায়। প্রিয় দর্শক, আল্লাহর দিকে ফিরে আসা মানে নতুন জীবন শুরু করা। কষ্টের সময় যে বান্দা তাওবা করে, নামাজে মন দেয়, কুরআন পড়ে, দোয়ায় কাঁদে, আল্লাহ তাকে এমন শান্তি দেন যা দুনিয়ার কোনো আরামেও নেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। এই প্রশান্তিই আসল সুখ। তাই আজ সিদ্ধান্ত নাও, তোমার প্রতিটি কষ্ট হবে তোমার ঈমানের নবযাত্রা। অভিযোগ নয়, আল্লাহর দিকে ফিরে যাওয়া। কান্না নয়, দোয়া। হার মানা নয়, আল্লাহর ওপর নির্ভর করা। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে এমন এক শান্তিতে ভরিয়ে দেবেন যা কেবল তার প্রিয় বান্দারা পায়। ভাই ও বোনরা, কখনো কখনো আল্লাহর দিকে ফিরে যাওয়া শুরু হয় তখন যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায়, যখন বন্ধুরা দূরে সরে যায়, পরিবার বুঝে না, আশেপাশে কেউ পাশে থাকে না। তখনই আল্লাহ তোমাকে ডাকেন, ফিরে আসো আমার কাছে, আমি আছি তোমার জন্য। সেই নিঃসঙ্গতার মধ্যেই আল্লাহর প্রেম খুঁজে পাওয়া যায়। কারণ মানুষ যখন তোমাকে ফেলে দেয়, তখন আল্লাহ তোমাকে ধরেন। আর যখন তুমি নিজের অক্ষমতা বুঝে বলো, হে আল্লাহ, আমি পারি না, তুমি সাহায্য করো, তখন থেকেই তোমার আত্মার মুক্তি শুরু হয়। আল্লাহ কখনো এমন কোনো কষ্ট দেন না যা তুমি সহ্য করতে পারবে না। তিনি বলেন, আল্লাহ কোনো প্রাণীকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। যখন মন ভেঙে পড়ে, তখন এটা মনে করো তোমার এই কষ্টের ভেতরেই আল্লাহ তোমার জন্য শক্তি লুকিয়ে রেখেছেন। ধৈর্য ধরো, প্রতিটি চোখের পানি তার কাছে মূল্যবান। প্রিয় দর্শক, অনেক সময় আমরা ভুল বুঝি, মনে করি কষ্ট মানেই আল্লাহ রেগে গেছেন। কিন্তু বাস্তবিক কষ্টের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে। যেমন একজন শিক্ষক তার প্রিয় ছাত্রকে কঠিন প্রশ্ন দেন যেন সে আরও উন্নত হয়, তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের কষ্ট দেন যেন তারা আরও শক্তিশালী ঈমানদার হয়ে ওঠে। আল্লাহ চান তুমি তার দিকে নির্ভর করো, দুনিয়ার উপর না। যখন তুমি দুঃখে বলো, হে আল্লাহ, আমি শুধু তোমার উপর ভরসা করছি, তখন আল্লাহ বলেন যে আমার উপর ভরসা রাখে, আমি তার জন্য যথেষ্ট। এই বিশ্বাসই তোমাকে ধ্বংসের মাঝেও টিকিয়ে রাখবে। ভাই ও বোনরা, মনে রেখো, কষ্ট মানে তোমার জীবন শেষ নয়, বরং নতুন করে আল্লাহর সঙ্গে সম্পর্ক শুরু করার সুযোগ। আল্লাহর দিকে ফিরে আসার পথে সবচেয়ে বড় বাধা হলো নিজের অহংকার। আমরা ভাবি, আমি তো ঠিক আছি, আমি তাওবা করব কেন? অথচ এই চিন্তাটাই আমাদের আল্লাহ থেকে দূরে রাখে।
যতক্ষণ না মানুষ নিজের ভুল স্বীকার করে সে তাওবার দরজা পায় না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। দেখো, তিনি আমাদের আমার বান্দারা বলেই ডাকছেন, যদিও আমরা ভুল করেছি। এটাই আল্লাহর ভালোবাসা। তাই ভাই, তাওবা করতে লজ্জা পেও না, কাঁদো, বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো। তুমি জানো না, সেই এক কান্নাই হয়তো তোমার সব গুনাহ মুছে দেবে। প্রিয় দর্শক, কষ্টে আল্লাহর দিকে ফিরে যাওয়ার আরেকটি চাবিকাঠি হল শুকর। যখন জীবন ভেঙে পড়ে, তখনও যদি তুমি একটা বিষয়ের জন্য আলহামদুলিল্লাহ বলতে পারো, জানো তুমি তখনই আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় ঢুকে যাচ্ছ। কারণ শুকর মানে শুধু মুখে বলা নয়, অন্তরে অনুভব করা। হে আল্লাহ, তুমি আমাকে যত কষ্টই দাও, আমি জানি এতে রহমত আছে। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি তোমাদের আরও দেব। এই শুকরই তোমাকে মানসিক প্রশান্তি দেয় এবং কষ্টের মধ্যেও তোমার মুখে হাসি রাখে। তাই আজ থেকেই চেষ্টা করো প্রতিটি অবস্থায় শুকর আদায় করা। আল্লাহর দিকে ফিরে আসা কখনো একদিনে হয় না, এটা ধীরে ধীরে হৃদয়ের পরিবর্তন। যেমন গাছ বড় হতে সময় লাগে, তেমনি ঈমানও সময় পরিপূর্ণ হয়। তাই হঠাৎ হঠাৎ হতাশ হও না। কখনো নামাজে মন যাবে না, কখনো দোয়ায় কান্না আসবে না, কিন্তু থেমো না। আল্লাহ তোমার চেষ্টাকে দেখছেন, তিনি তোমার ধৈর্য পরীক্ষা করছেন, কারণ তিনি জানেন তুমি আরও শক্তিশালী হতে পারো। এই ধৈর্যই একদিন তোমাকে এমন অবস্থায় পৌঁছে দেবে যেখানে কষ্ট আসলেও তোমার মুখে শুধু আলহামদুলিল্লাহ থাকবে। ভাই ও বোনরা, তুমি সত্যিকারে আল্লাহর দিকে ফিরে আসবে, তখন তুমি অনুভব করবে তোমার অন্তর শান্ত হয়ে গেছে। আগে যে দুনিয়ার জিনিসে আনন্দ পেতে, এখন তা তুচ্ছ মনে হবে। আগে মানুষের প্রশংসা চাও, এখন শুধু আল্লাহর সন্তুষ্টি চাও। এই পরিবর্তনটাই তোমার তাওবার ফল। আল্লাহ বলেন, যে তৌবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, আমি তার মন্দ কাজগুলোকে ভালো কাজ দ্বারা প্রতিস্থাপন করে দিই। ভাবো, আল্লাহ তোমার পাপগুলো সওয়াবে পরিণত করে দিচ্ছেন। এটাই আল্লাহর করুণা ভাই ও বোনরা। এমন ভালোবাসা আর কোথায় পাবে? তাই আল্লাহর প্রেমে ফিরে এসো, আর কখনো পেছনে তাকিও না। কষ্টে আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে এক ধরনের জিহাদ, নিজের নফসের বিরুদ্ধে। যখন মন চায় অভিযোগ করতে, তখন ধৈর্য ধরো। যখন মন চায় হতাশ হতে, তখন দোয়ায় দাঁড়াও। আল্লাহ বলেন, যে আমার পথে ধৈর্য ধরে, আমি অবশ্যই তার সঙ্গে আছি। এই আয়াত শুধু অনুপ্রেরণা নয়, এটা জীবন বদলের শক্তি। যখন তুমি আল্লাহর জন্য ধৈর্য ধরো, তখন আল্লাহ তোমার জন্য সহজ পথ তৈরি করেন। তাই জীবনের প্রতিটি কষ্টে একটাই কথা বলো, হে আল্লাহ, তুমি আমার হৃদয়কে তোমার পথে দৃঢ় রাখো। প্রিয় দর্শক, এখন এই সিরিজের শেষে একটা কথা মনে রাখো, কষ্ট আসবে, অশ্রু ঝরবে, কিন্তু কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে কাঁদে, তাওবা করে, আবার উঠে দাঁড়ায়। আজ তুমি যদি আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহ তোমার অতীতকে ঢেকে দেবেন, ভবিষ্যৎকে আলোকিত করবেন। আসো আমরা সবাই বলি, হে আল্লাহ, আমাদের অন্তরকে তোমার পথে ফিরিয়ে দাও। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের জীবনের দুঃখগুলোকে রহমতে পরিণত করবেন। শেষ করছি দোয়ায়, হে আল্লাহ, আমাদের হৃদয়কে ঈমানের আলোয় ভরিয়ে দাও। কষ্টের সময় ধৈর্য দাও, সুখের সময় শুকুর দাও, আর সব অবস্থায় তোমার দিকে ফিরিয়ে নাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্টে তোমার ভাবনা জানাও, আর শেয়ার করো যেন অন্য ভাই বোনরাও উপকৃত হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।